আমরা আজকে ওয়ান ইউনিটের একটা সুন্দর ডিজাইন করব, ঠিক আছে? আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি ক্লাসের মাঝের প্রশ্ন নিয়ে নিব, সমস্যা নাই। আপাতত ক্লাসটা একটু দেখেন, আমার ক্লাসটা একটু মনোযোগ দিবেন, প্রথম দিকে একটু মনোযোগ দিবেন। কারো কোনো প্রবলেম থাকলে এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আপনারা অটোক্যাডের যে কোনো একটা ফাইল বের করবেন, ওপেন করবেন। যেহেতু আমরা অটোক্যাডে কাজ করছি অলরেডি, এখন আমরা ওয়ান ইউনিটে একটা প্রজেক্ট করব। ওয়ান ইউনিটে এখানে টোটালি 5টা বেডরুম থাকবে। 5টা দেই অথবা 4টা দেই, যেটাই দেই দিয়ে দিব, ঠিক আছে? 5টা বেডরুম নিয়ে আমরা একটা ডিজাইন করব। প্রথমে এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার, আশা করি সবাই জানেন। এল এর লাইন, এল লেখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দ্বীপ উল্লেখ করবেন কোন দিকে যাবেন। এদিক থেকে আমরা নিলাম 70 ফিট। আমরা অপোজিট অংশ কি করব, ট্রিম করে দিব পরবর্তীতে। আশা করি 70 ফিটের লাইন নিতে পারবেন। আবার এল ইন্টার দিবেন, বারবার এল লেখে ইন্টার দিতে হবে না, আবার স্ক্রিপ্ট দিবেন এল লেখে ইন্টার, এই কাজটা করবেন না। এল লেখে ইন্টার, যেহেতু আমরা দেখেন enter দিলাম, অটোমেটিক যেহেতু লাইন কমান্ডে আছে অটোমেটিক লাইন কমান্ডে কাজ করবে। এদিকে 70 ফিট, কত ফিট নেব, 70 ফিট। ওকে। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি বলেন তো, একজন কথা বলেন, একজন বললেই হবে। পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চ। ওকে, আমরা অফসেট নিব, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। পার্টিশন হল দুই দিকে দিয়ে দিব, এদিকেও দিয়ে দিব, এদিকেও দিতে হবে, দিয়ে দিব। পার্টিশন হল তো আমাদের দিয়ে দিতেই হবে। প্রথম বেডরুমটা আমরা নেব হলো 12 ফিট, কত ফিট নেব, 12 ফিট নিয়ে নিব। 12 ফিট। আমরা অফসেট ও লেখে ইন্টার, 12 ফিট লেখে ইন্টার। তো এখানে ভালো করে ক্লিয়ার করে বুঝবেন। দেখেন, যেহেতু আমরা এটা কিন্তু ফিটটা মানটা কিন্তু ফিটে আছে। দেখেন, মানটা 12 ফিট আছে, আমরা ডাবল ইন্টার দিব, ডাবল ইন্টার দিলে অটোমেটিক ভাবে এনসি আসবে। বারবার অফসেট নেওয়া প্রয়োজন নাই, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এবার বুঝতে না পারলে পরের বারে বুঝবেন, পরের বার বুঝতে না পারলে তারপরের বার বুঝবেন। তারপরে আমরা আরেকটা বেডরুম নিব। এটা হলো 11 ফিটের বেডরুম নিব, কত ফিট, 11 ফিট। অফসেট ও লেখে ইন্টার, 11 ফিট লেখে ইন্টার। এই যে অফসেট নিলাম, আমার কি বারবার অফসেট নেওয়ার প্রয়োজন আছে? এখন আমরা কিন্তু ফিটে আছি, ফিট থেকে ইঞ্চিতে যাইতে হলে কি দিতে হবে, ডাবল ইন্টার দিতে হবে, মনোযোগ দিন। ডাবল ইন্টার, ডাবল ইন্টার দিলাম দুইটা। এখানে 5 দিব, ইন্টার দিব, অটোমেটিক কমান্ড আসবে। ওকে। তারপরে আরেকটা বেডরুম নিব, এটা হলো 12 ফিটের। তাহলে আমরা কি অফসেটে যাবো নাকি ডাবল ইন্টার দেবো? এখন যেহেতু এনসি আছে, এনসি থেকে আবার ফিটে যেতে হলে কি দিবেন বলেন তো, একজন কথা বলেন। অফসেট দিতে হবে স্যার, অফসেট দিয়ে মান দিতে হবে। অফসেট তো নিবো, এখন তো আমরা এনসিতে আছি, অফসেট ডাবল ইন্টার দিব, ডাবল মানে এনসিতে থাকলে ডাবল ইন্টার দিলে ফিট আসবে। ওকে, ডাবল ইন্টার দিলাম, এখন আমরা 12 ফিট নেব। ওকে, বারবার অফসেট নিতে হবে না। এখন আমরা যেহেতু মানটা ফিটে আছে, আমরা কি করব, ডাবল ইন্টার দিয়ে 5 দেব, এনসিতে আসবে, ঠিক আছে? এখন কারো যদি এই দিকে প্রবলেম হয় তার জন্য সমাধান আছে, কি সমাধান দেখেন। একটু কষ্ট করে, অনেকে আবার নতুন আছে, একেবারে নতুন সফটওয়্যার ইনস্টল করছেন, আজকে টেস্টটা জাস্ট 2টা 3টা ক্লাস করছেন, অনেকে বুঝতে একটু কঠিন হবে ডাবল ইন্টারভিউ। যারা একটু এক্সপার্ট আছে তাদের সহজ হবে। এখন আমরা একটু যারা সহজ নতুন আছেন তাদের জন্য একটু ভিডিওটা করি। এখন এখান থেকে আমরা এদিকে কত ফিট নেব, 12 ফিট, কত নেব, অফসেট 12 ফিট। ওকে, 12 ফিট নিয়ে নিলাম। এখন যাদের ডাবল ইন্টারে, এই যে অফসেট 12 ফিট, এখন যাদের ডাবল ইন্টারের সমস্যা তারা কি করবেন, স্কিপ দেন। স্কিপ দিয়ে ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার দেন। আপাতত আপনার তো কাজ করতে হবে, এভাবে একটু কাজ করেন। ওকে, এভাবে কিন্তু নিতে পারেন। পরেরটা আমাদের কমন টয়লেট দিতে হবে, এবার একটা কিচেন রাখবো, ঠিক আছে? কমন টয়লেট এখানে কমন টয়লেটটা দিব, অথবা একটা অ্যাটাচ বাথরুম রাখতে পারি, একটা কমন টয়লেট রাখতে পারি, ঠিক আছে? এখন আমরা এখান থেকে 4 ফিট নেব, কত ফিট, 4 ফিট, কত ফিট, 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। এখন বারবার কি অফসেট নিতে হবে, ডাবল ইন্টার দিলাম, যেহেতু অফসেট কমান্ডে আছে 5 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, একটা পার্ট শেষ। পরেরটা আমরা 5 ফিট নিব, কত ফিট, 5 ফিট। অফসেট 5 ইঞ্চি, অথবা একটু বাড়াই নেই, একটু 6 ফিট নেই, লেখে ইন্টার, 6 ফিট লেখে ইন্টার। অফসেট 5 ইঞ্চি, এক সিরিয়ালে কাজ করবেন। আমরা প্রথম দিক থেকে এখান থেকে দেখেন, এখান থেকে কত নিচ্ছি, 12 ফিট, এদিকে 4 ফিট, এদিকে 6 ফিট। তারপর থেকে আমাদের এখান থেকে আমরা অফসেটটা নিব কত ফিট, 13 ফিট, এক সিরিয়ালে কাজটা শেষ। অফসেট 5 ইঞ্চি। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, অপোজিট অংশ কি করব, ট্রিম করে দিব। ইন্টার লেখে ডাবল ইন্টার, একটা সাইড আমাদের কমপ্লিট, এ সাইড কমপ্লিট, এ সাইডও কমপ্লিট।
একটা এখন আমরা শেপ দাঁড় করাবো, সুন্দরভাবে শেপটা দাঁড় করাবেন। কিভাবে শেপ দাঁড় করাবেন? এখান থেকে একটা লাইন নেবেন, এল লেখে এন্টার। এই রেফারেন্স লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে, রেফারেন্স লাইন নেব। অফসেট কত ফিট? 7 ফিট। কত ফিট নেব? 7 ফিট। আশা করি পারবো। অফসেট 5 ইঞ্চি, আমাদের তো পার্টিশন অল দিতেই হবে। সব অফসেটের কাজই বেশি, অফসেটের কাজগুলো মনোযোগ দিয়ে, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা রেফারেন্স লাইন নেব, এদিকেও রেফারেন্স লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট কত নিব? 7 ফিট। কত ফিট? 7 ফিট। অফসেট 5 ইঞ্চি, ওকে। তারপর ট্রিম করে দিব, টি আর লেখে ডাবল ইন্টার। এই অপোজিট অংশ ট্রিম করে দিবেন, যত ট্রিম করবেন তত দেখবেন যে আপনার অটোমেটিক শেপটা দাঁড় হয়ে গেছে। দেখেন আমার মোটামুটি কিন্তু লুকটা কিন্তু অলরেডি চলে আসছে। এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন স্টেয়ারটা করতে হবে। স্টেয়ার তো আমরা জানি যে এটা মিডলে হয়। এখন এখান থেকে আমরা টোটালি এই পয়েন্ট থেকে এখানে মেজারমেন্ট চেক দিবেন, কত ফিট? 11 ফিট, ওকে। 11 ফিট যেহেতু হয়, আমরা এখান থেকে মুভ করে দিব। অবজেক্ট মুভ করে কিভাবে? এই লাইনটাকে সিলেক্ট করবেন, এম লেখে ইন্টার। কি লেখে ইন্টার? এম লেখে ইন্টার, একটু মনোযোগ দিন। এম লেখে ইন্টার দিবেন, যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন। এই পয়েন্ট ধরলাম, এখান থেকে আমরা 1 ফিট 6 নিলাম। কত? 1 ফিট 6। যারা এখন বুঝতে পারেন নাই, আবার দেখেন মনোযোগ সহকারে। এখানে অফসেট নিবেন, এম লেখে, না মুভ নিবেন, সরি মুভ। অবজেক্ট সিলেক্ট করে এম লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে কত? 1 ফিট 6 ইঞ্চ, ওকে। তারপরে আমরা মেজারমেন্ট চেক দিই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমার টোটালি 8 ফিট। 8 ফিট আমার, ঠিক আছে, স্টেয়ারের জন্য। ঠিক আছে, অনেকে 7 ফিট 6 রাখে, 7 ফিটও রাখে, আমরা 8 ফিটই রাখলাম, ওকে। এখন আমাদের স্টারটা করতে হবে। স্টারটা এখানে আবার একটু বারান্দার ডিজাইন, আমরা এই বেডরুমের সাথে আমরা বারান্দা দিয়ে দিব, এই দুইটা বেডরুমের সাথে বারান্দা দিব। এখন বারান্দা কিন্তু আমরা এটা পরেও করতে পারি। এখন আমরা যদি এখানে ডোর গুলো কাটি, ডোর গুলো কাটলে অটোমেটিক ভাবে কিন্তু শেপ দাঁড় হবে। এল লেখে enter, এ লেখে ইন্টার, এল লেখে ইন্টার। আমরা এই পয়েন্ট থেকে বেডরুমের ডোর কত ফিট একজন বলেন? 3 ফিট। 3 ফিট স্যার। 3 ফিট। আপনার আপনার ক্লায়েন্ট একজন বললো যে আমাকে 3 ফিট 4 করে দেন, আপনি কি করে দিবেন না? 3 ফিট 4 করে তখন দিবেন, মেজারমেন্টটা বাড়াই যাবে স্যার। ওকে, মেজারমেন্ট দিয়ে দিবেন। এখন আমরা ওইভাবেই করা যাবে না যে 3 ফিট। আমরা তবে স্ট্যান্ডার্ড আমরা কোম্পানির কাজ করি 3 ফিট দিয়ে করি, ঠিক আছে। তবে ক্লায়েন্টের অনুযায়ী অনেক সময় চেঞ্জ হয়। আমি যদি 3 ফিট 6 দিয়ে দিতে বলে, আপনার যদি জায়গা থাকে আপনি 3 ফিট 6 করে দিবেন, অসুবিধা নাই, ওকে। একইভাবে এই এখান থেকে লাইন নিব, আর কত স্যার ফিট? মার্কেটে কি এভেলেবেল, এই সাইজ গুলো কি এভেলেবেল স্যার মার্কেটে? এই 3 ফিটটা, 3 ফিট বা 42 ইঞ্চি 40 ইঞ্চি, হ্যাঁ এটা এই কি ভাবতে হয় না স্যার? বুঝে নেই। বললাম যে স্যার মানে যে 3 ফিট বা যখন আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব, তখন এগুলা কি মার্কেটে এভেলেবেল পাওয়া যায় নাকি তখন আবার অর্ডার করে নিতে হয় স্যার? এই এমডি ফিরোজ, আপনি যে ইঞ্জিনিয়ার জব করেন না, জি স্যার। এখন বলেন এই মার্কেটে কি এই সাইজ পাওয়া যায়? আপনাদের দ্বারাই উদাহরণ দেখি। না 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 না, সেটাই তো বললাম স্যার, এখানে তো একটা চ্যালেঞ্জ থাকে স্যার। এখন এই স্ট্যান্ডার্ড সাইজটা যেটা ওটা দিয়ে তো আমরা প্ল্যান করতে পারি, স্ট্যান্ডার্ড সাইজটাই কি 3 ফিট কিনা, এটাই স্যার জানতে চাইছিলাম। এখন আমাদের স্ট্যান্ডার্ড সাইজ এখানে কয়েকটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। বাথরুম যেটা, এটা 30 ইঞ্চি আমরা রেখে দিই, জি জি। ঠিক আছে। 30 ইঞ্চি মানে 2.5 ফিট। আর যেটা বেডরুমে 3 ফিট রাখা হয় মানে 36 ইঞ্চি। অনেক সময় 40 ইঞ্চি রাখা হয়, এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। যেটা মেইন ডোর, মেইন ডোর যদি আপনি ডাবল ডোর ইউজ করেন, কোন ডোর? ডাবল ডোর। ডাবল ডোর ইউজ করলে আমরা 5 ফিটের এটা রাখি স্ট্যান্ডার্ড। আর যদি আমরা সিঙ্গেল ডোর ইউজ করি তাহলে 3 ফিট 6 রাখি। আশা করি ক্লিয়ার। ওকে, আমরা এখান থেকে 3 ফিট নেব। কত ফিট? 3 ফিট। আমরা 3 ফিট দিয়ে করব। এখন এখান থেকে আমরা এই রোডটা আমরা এই পাশ থেকে রাখবো। এখন ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট বললো যে আপনি এই পাশ থেকে রাখেন, অথবা আপনার ক্লায়েন্ট বললো যে এই পাশ থেকে রাখেন, আমার এই পাশ থেকে একটু সুবিধা হবে, তো আমি এই পাশ থেকেই রাখি। 3 ফিট জাস্ট ক্লিক করলাম। এখন আমরা ট্রিম করে দিব, টিয়ার লেগে ডাবল এন্টার। আর একটা প্রজেক্টে আমরা কলাম গুলো বসানো শিখাবো, কি করে কলাম গুলো, কিভাবে কলাম বসাতে হয় সেটা দেখাবো। এখন এখান থেকে আমাদের এই বেডরুমের সাথে আমরা অ্যাটাচ বাথরুম দিব। তাহলে আমরা অ্যাটাচ বাথরুম দিলে কি ভিতর থেকে কাটবো নাকি বাইরে থেকে কাটবো? একজন অ্যান্সার দেন তো।
স্যার ভিতরের ভিতর দিকে থেকে কাটবো স্যার। কাটবেন। অবশ্যই ভিতর থেকে কাটতে হবে, যেহেতু অ্যাটাচ বাথরুম রুমের সাথে থাকবে, ভিতর থেকে কাটবো। 2 ফিট 6 ইঞ্চি অথবা 30 ইঞ্চি নিয়ে নেবেন, জাস্ট এই পয়েন্টে কাটবেন। তারপর ট্রিম করে দিবেন, টি আর লেখে ডাবল এন্টার। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে আমরা এখানে আমরা দুইটা অ্যাক্টিভিটি দিব, দেখেন। এখানে একটা বেডরুম, যেটা যে এখান থেকে উনি ইউজ করবে, এই টয়লেটটা অ্যাটাচ বাথরুম। এখন এখানে যেহেতু উনি ইউজ করবে, সেহেতু এখানে এই বেডরুমেরটা ওনারটা ইউজ করতে পারে এখান থেকে এটা। আবার আমরা এখানে এই বেডরুমের যেটা আছে একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? একটু কষ্ট হয়ে যাবে, জাস্ট আপনি দেখেন আমরা কি দেখি কাজ করি। এখান থেকে আমরা দুইটা টয়লেট ইউজ করব। এখন এখান থেকে আমরা মেজারমেন্ট চেক দিচ্ছি, মেজারমেন্ট চেক দেওয়ার ডিএলআই লিখে ইন্টার। আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা সমানভাবে বন্টন করে দিব, এখান থেকে 4 ফিট। এটা আছে কত ফিট? 4 ফিট। তাহলে আমরা মুভ করে দিই, এম লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে 1 ফিট মুভ করে দিব, কত ফিট? 1 ফিট। লাইন নিব। ওকে, এখান থেকে আমরা কত দিব? 2 ফিট 6। একইভাবে এই পয়েন্ট থেকে কত? 2 ফিট 6। এখন আপনি এটা চিন্তা করতে হবে, একটা জিনিস চিন্তা করতে হবে, এখানে বেডরুম, এখানে যদি দরজাটা রাখেন খারাপ দেখা যাবে, খারাপ আসবে। যেমন আপনি যদি চিন্তা করেন যে এনার জন্য সাশ্রয় হবে, যে যাতায়াত সুবিধা হবে, তাহলে রাখতে পারে, ঠিক আছে। আবার যদি বলেন যে সবার দিক চিন্তা করে, এই একটু কষ্ট করে, এও একটু কষ্ট করে আসুক, এও একটু কষ্ট করে আসুক, আমরা মিডল থেকে দরজাটা রাখি, সেটাও করতে পারে। যেহেতু আমরা এখান থেকে এই দরজাটা এখান থেকে রাখলাম 2 ফিট 6। এখন আপনারা বলেন আমি কোন পাশে, এটা কোন পাশে রাখবো? এটা কি এই ওয়ালের সাথে রাখবো নাকি এই ওয়ালের থেকে করব বলেন? মাঝখানে পার্টিশন থেকে করব না বেডরুমের ওয়াল থেকে করব, বলেন, একজন কথা বলেন। তার মাঝের পার্টিশন থেকে করা। এই ফিরোজ, আপনি কথা বলেন, ফিরোজ সাহেব। স্যার আমি একটু অন্যদিকে ছিলাম মনোযোগ, স্যার একটু বলেন স্যার প্লিজ। আমি বললাম যে এখানে দুইটা কমন টয়লেট ইউজ করা হয়েছে। এখন কি এই বেডরুমের সাথে যে ওয়ালটা আছে এটার সাথে থেকে ডোর কাটবেন নাকি এই মাঝখানের যে ওয়াল থেকে ডোর কাটবেন, সেটা বলেন। কমন হইলে স্যার এই মাঝখানের ওয়াল থেকে কাটবো স্যার। ওকে, আর মাঝখান। অ্যাটাচ হইলে ভিতর থেকে। ওকে, এখান থেকে আমরা 2 ফিট 6 জাস্ট ক্লিক করবেন। তারপর ট্রিম, টি আর লেখি ডাবল এন্টার। এই যে ট্রিম করে দিলাম, আমাদের কিন্তু অটোমেটিক ভাবে শেপটা বের হয়ে গেছে। এখন আমরা এখান থেকে 2 ফিট 6 অথবা 3 ফিট, এটা কিচেনের জন্য কত ফিট? কিচেনের জন্য 3 ফিট রাখলাম। তারপর ট্রিম, টি আর লেখে ডাবল এন্টার। ওকে, আমাদের কিন্তু অলরেডি শেপটা বের হয়েছে। এখন আমাদের এখানে আবার বেডরুম আছে, এখান থেকে আমার ডোর কাটতে হবে কত? 3 ফিট 4। এখানে যেহেতু দেখেন আমার জায়গাটা বড়, আমরা একটু বড় করে দিই, 3 ফিট 4 দিয়ে দিই। সব লাইনের কাজ, লাইন অফসেট এগুলো। এখান থেকে 3 ফিট 4 জাস্ট ক্লিক করে দিলাম, তারপর ট্রিম করে দিব, আর লেখে ডাবল এন্টার। এটাও ট্রিম করে দেবো। ওকে, স্টারটা আমরা একটু পরে করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই অবজেক্ট গুলো ট্রিম করে দিবেন, জানালা বসানোর জন্য সুবিধার জন্য আমরা কি করে দেবো? ট্রিম করে দেবো। এই অবজেক্ট গুলো ট্রিম, ধারাবাহিকভাবে কাজগুলো করবেন, সহজ হবে এগুলো ট্রিম করবেন। এই অবজেক্ট গুলো ট্রিম করে দিবেন, একইভাবে এই অবজেক্ট গুলো ট্রিম করে দিবেন। যাদের এই ফ্লোর প্ল্যানটা একটু কঠিন মনে হবে, আমি কন্টিনিউ ভিডিও সারি ছোট ছোট ফ্লোর প্ল্যানের এই ভিডিও গুলো দেখবেন। যারা একেবারে নতুন আছেন, ঠিক আছে, ছোট ছোট ফ্লোর প্ল্যান করা হয়। আর আমার ইয়েতে ফেসবুকে আমি ভিডিও গুলো আপলোড দেই, এগুলো দেখেন, ঠিক আছে। একটু অপেক্ষা করেন, আমার একটা কল আছে তো, একটু অপেক্ষা করেন। ওকে, আমাদের এখন যে কাজটা করতে হবে,
এই অবজেক্ট গুলো ট্রিম করবেন। যেটা বলতেছিলাম, অনেকের এই ফ্লো প্ল্যানটা একটু কঠিন মনে হতে পারে, কারণ সবাই তো নতুন পুরাতন, মানে নতুন আছে পুরাতন আছে, যারা নতুন আছেন একটু প্রবলেম হতে পারে। তারা একটু ছোট ছোট ভিডিও গুলো দেখবেন, যে 2 রুমের একটা বেডরুম দিয়ে একটা ফ্লোর প্ল্যান করা হয়েছে, এগুলো ভিডিও গুলো দেখবেন, দেখবেন অনেক সহজ হবে। ওকে, এটা আমরা ট্রিম করে দেবো, এই অবজেক্টটাও ট্রিম করে দেবো। ওকে, একইভাবে এই অবজেক্টটাও ট্রিম করে দিলাম, একইভাবে এই অবজেক্টটাও ট্রিম করে দিলাম। এই অবজেক্টটা ট্রিম করে দিলাম। এই ট্রিম কেন করতেছি, একটা জানালা যেন আমরা মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে বসায় দিতে পারি। ওকে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা এখন আমরা একটু প্রশ্ন, কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা একটু প্রশ্ন পর্বে যাচ্ছি একটু। গত ক্লাসে বোঝেন নাই, অথবা তার আগের ক্লাসে বোঝেন নাই, এই জায়গাটায় বোঝেন নাই, সবাই কথা বলেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, সমস্যা নেই। আমার একটা প্রশ্ন হলো যে এখানে যে আমরা দরজা নিতেছি, জানালা নিচ্ছি, তো এগুলোর কি স্ট্যান্ডার্ড কোনো মাপ আছে, বা এটার থেকে ক্লায়েন্ট অনুযায়ী যদি বড় নিই কোনো সমস্যা হবে? আহ, আমরা যেটা কাজ করি ঢাকার ভিতরে, যেটা মানে কাজ বা করি, কিছু এমন কিছু আছে? আমি যেটা এটা স্ট্যান্ডার্ড সাইজ বলেই দিলাম, বেডরুমের জন্য 3 ফিট, আমি এটা নিয়ে কাজ করি। আর যে যেটা কাজ নিতে পারে এটা যার যার বিষয়, তবে স্ট্যান্ডার্ড বেশিরভাগই কাজ করি, আমি 3 ফিট নিয়ে কাজ করি বেডরুমে। আর যেটা ওয়াশরুমে, বাথরুম কিচেন বারান্দা, এটা 2 ফিট 6 ইঞ্চি। মেইন ডোর 3 ফিট 6, এটা হলো স্ট্যান্ডার্ড, আমার কাছে স্ট্যান্ডার্ড। আর একজন ইঞ্জিনিয়ারের কাছে কি স্ট্যান্ডার্ড এটা আমি জানি না, তবে আমি এমন ভাবে কাজ শিখে যে কোনো মেজারমেন্ট জানি করতে পারে। ইচ্ছা মতো নিলে কি কোনো সমস্যা হবে নাকি? ইচ্ছা মতো আপনি 10 ফিটের নিতে পারেন, তবে ইচ্ছা মতো কেন নিবেন, কিছু সাইজ আছে তো। দরজার সাইজ, আপনি বেডরুমের সাইজ মনে করেন আপনি 12 ফিট 12 ফিট, আচ্ছা, ঠিক আছে। 12 ফিট 12 ফিট, আপনি দরজার সাইজ দিচ্ছেন 6 ফিট, কোনো কারণে এটা কি ভালো লাগবে বলেন তো? না, না, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? প্রিন্স মাহমুদ, মাহমুদুল হাসান, ফিরোজ, তারপর রেজা আহমেদ, কোনো প্রশ্ন আছে? না ক্লাসটা কন্টিনিউ করবো সামনের দিকে? কন্টিনিউ করেন স্যার, আমাদের কোনো সমস্যা কন্টিনিউ নেই। করেন স্যার। ওকে। আর সবার কাছ থেকে শুনতে হয়, আবার প্রবলেম হলে আবার হুট করে একবার বললে যে আমি কাজ বুঝি না, কি দেখি ক্লাস নেয়, এটা একটা বিষয় থাকে, না না বুঝতে না, পারছেন? ঠিক ঠিক আছে স্যার, আপনার ক্লাসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক আছে স্যার, সমস্যা নেই। যেখানে সমস্যা হয় আমরা কোশ্চেন করবো স্যার। এখন আমরা লাইন নিব এখান থেকে, এখন বারান্দার ইটা করব, এখান থেকে লাইন বারান্দাটা আমরা কত দিব, আপনার 4 ফিট দেবো, কত ফিট, 4 ফিট। এখন এটা আমরা মুভ করে দিচ্ছি, এম লেখে এটা। এখন আমাদের দেখেন টোটালি আমরা এখানে কত বড়, এটা আমরা ডিজাইনটা লক্ষ্য রাখতে হবে, 13 ফিট 6 ইঞ্চ। এখন এখান থেকে যদি আমরা, এখান থেকে আমরা লাইন নিব হলো কত ফিট, আমরা, আপনার এটা যদি চিন্তা করেন, আমরা যদি যদি চিন্তা 8 ফিটের বারান্দা দিতে পারেন, 8 ফিটটা ভালো লাগবে, 9 ফিটের বারান্দা দিতে পারেন, তাহলে 4 ফিট কত দিবেন, 4 ফিট 6 দেন। এদিকে 4 ফিট 6, জাস্ট ক্লিক করলাম। এখন এদিকে কত, 4 ফিট 6, অথবা বাইরে একটা বারান্দা বানায় এখানে বসায় দিতে পারেন, অনেকে অনেক ভাবে কাজ। অফসেট 5 ইঞ্চি, কত ইঞ্চি, 5 ইঞ্চি, আউটসাইডে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা বর্ধিত করে দিব, ইএক্স লেখে ডাবল, সুন্দরভাবে বর্ধিত করে দিবেন, এটাও বর্ধিত করে দিবেন। আর এটা আমরা কি করব, ফ্লেট করব, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড। আর প্রশ্ন হলো আপনাদের কাছে, যে আমার যেটা প্রশ্ন, এখন অপোজিট পাশে আমার মিরর হবে, মিরর, অনেক মিরর শর্টকাট কি একজন বলেন, কথা বলেন। এমআরআই ইন্টার। এম আই লেখে এন্টার, লেখে এন্টার, এম আই লেখে এন্টার, এটা মিড পয়েন্ট ধরি অটোমেটিক ভাবে বসে যাবে, জাস্ট ক্লিক নো। এখন এটা আমরা ডোর গুলো কাটতে হবে, ডোর গুলো কাটবো। এখান থেকে আমরা বারান্দার দরজাটা 2 ফিট 6, কত, 2 ফিট 6, জাস্ট ক্লিক করব। একইভাবে এই পয়েন্ট থেকে 2 ফিট 6 নেব, কত নেব, 2 ফিট 6, জাস্ট ক্লিক। এখন আমরা ট্রিম করে দিব, টি আর লেখে ডাবল এন্টার, এটা ট্রিম, এটা ট্রিম। এখন এই অবজেক্ট গুলো তো ট্রিম হবে। ওকে, এটাও আমরা ট্রিম করে দিব, এই অবজেক্ট গুলো ট্রিম। আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করব, তাহলে সহজ হবে। আবারও বলি, যারা আমার মানে ওই বড় একটু মানে এটা মাঝারি সিস্টেমের প্রজেক্ট তো, যদি যাদের কোনো প্রবলেম হয় তারা ছোট ছোট প্রজেক্ট দেখে ইঞ্জিনিয়ার মুমিন আহমেদ ফেসবুকে সার্চ দেন, আমি যেটা থেকে এসএমএস দেন, ঠিক আছে, ইঞ্জিনিয়ার মুমিন আহমেদ,
ওখানে কন্টিনিউ ভিডিও দেওয়া হয়, আপনি ওখান থেকে দেখতে পারেন, অথবা আমি যেখান থেকে লিঙ্ক দিই যে আইডি থেকে, ওটা থেকেও আপনি জাস্ট প্রোফাইলে যাই, যা দেখে। ঠিক আছে, এরপরে আমরা স্টার্টটা করব। একটু 3 মিনিট পর ক্লাস নিব, একটা না কথা বলতেছি তো, 3 মিনিট পর ক্লাসটা নেবো, এটা স্টিয়ারের উপরে ক্লাসটা নেবো। একটু অপেক্ষা করেন, 3 মিনিট অথবা 2 মিনিট, একটু অপেক্ষা করেন। ওকে, এই একটু করো, ক্লাস নিচ্ছি তো, তোমরা কাজ করো। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের যেহেতু 4 ফিটের জায়গা আছে, আমরা এখানে কি করব, এটা স্টেয়ারটা কিন্তু বর্ধিত করে দিতে পারি। আপনি 3.5 ফিটও নিতে পারেন, অসুবিধা নেই, আপনি 4 ফিটও নিতে পারেন। তো আমরা এখান থেকে যদি আমরা লাইন নেই, এই লাইন ধরে কি বর্ধিত করে দেওয়া যাবে না? অনেকভাবে বর্ধিত করে দেওয়া যায়, এভাবে কিন্তু বর্ধিত করে দেওয়া যায় এই লাইন ধরে। অনেকে কিন্তু এই কাজটা করে, এই লাইন ধরে, এবার লাইন ধরে শিখাইলাম যে জাস্ট এই পয়েন্টে ক্লিক করবে, এই দিকে বর্ধিত করে দেবে। এখন আমরা কনস্ট্রাকশন লাইনে শর্টকাট কি, এক্সেল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এক্সেল লেখে ইন্টার, এইচ লেখে ইন্টার। এইচ বলতে হরিজন্টালি, আমরা এই মাপে কাটলাম 4 ফিট। তারপর ট্রিম করে দিলাম, কত, ট্রিম, এই অবজেক্ট গুলো ট্রিম। এখন এটা ডিলিট করে দিচ্ছি, এখন ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। এখন এই অবজেক্টটা ট্রিম করে দিবেন, একইভাবে এটাও ট্রিম করে দেবো, এটাও ট্রিম করে দেবো। এখন আমরা লাইন নেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট কত নিব, 5 ইঞ্চি নিব, কত ইঞ্চি, 5 ইঞ্চি। ওকে, তারপরে আমরা 4 ফিট, কত ফিট, 4 ফিট। তারপর টেট, টেট রাইজার, টেট কোনটা রাইজার কোনটা, একটু কথা বলেন তো। টেট যেটা আমরা সমতলে পা রাখি, এটা হলো ট্রেড হলো, টেট। ট্রেড হলো আর যেটা সমতল, আর রাইজার হাইট, হলো স্যার হাইট যেটা। যেটা হাইট, এটা হলো রাইজার, যেটা হলো 6 ইঞ্চি। টেটটা হলো 10 ইঞ্চি, রাইজার হলো 6 ইঞ্চি। তো আমাদের এখানে রাইজার আসবে না, যেহেতু আমরা 2D করতেছি, জাস্ট আমরা টেটটা দিব 10 ইঞ্চি। ওকে, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এখন রেলিং স্পেস কত রাখেন বলেন তো? আমরা তো সবাই ইঞ্জিনিয়ার, আমরা অনেকে রাখে 4 ইঞ্চি, অনেকে রাখে 6 ইঞ্চি, আপনারা কত ইঞ্চি 6 ইঞ্চি রাখেন রাখি বলেন? স্যার, 6 ইঞ্চি স্যার। ওকে, 6 ইঞ্চি হলে তাহলে আমরা মাঝখানে একটা লাইন নিয়ে এদিকে 3, এদিকে 3, 6 ইঞ্চি হয়ে গেল। এটা করা যায়। আর 4 ইঞ্চি হলে এদিকে 2, এদিকে 2। আপনি বেশিরভাগই ক্ষেত্রে আমরা 6 ইঞ্চি রাখি, ঠিক আছে, 6 ইঞ্চি দিয়ে কাজ করি। রেলিং স্পেস, দুইটা স্টেয়ারের মাঝখানে স্পেস রাখতে হয়। ওকে, তারপর রেক্টাঙ্গেল নেবেন, আর ইসি, রেক্টাঙ্গেল শর্টকাট কি, আর ইসি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, অফসেটটা নেব 1.5, ভিতরের দিকে রেক্টাঙ্গেল নিয়ে অফসেট ভিতরের দিকে নিয়ে নেব। ওকে, তারপরে আমরা এটা ট্রিম করে দেবো, এখানে একটা ডাবল ডোর তৈরি করবো, সুন্দর দেখে একটা ডাবল ডোর তৈরি করবো, ঠিক আছে। এখন এই অবজেক্ট গুলো ট্রিম করে দিবেন। ওকে, এখন আমরা এই অবজেক্টটাও ট্রিম করে দিব, এই অবজেক্টটাও ট্রিম করে দিব। এই ট্রিমটা কেন করতেছি, এটা জানালার পয়েন্ট বসানোর জন্য সঠিকভাবে। ফিরোজ আহমেদ, আপনি তো কন্টিনিউ ভিডিও দেখেন আমার, আপনি তো জানি, দেখেন না? জি স্যার, জি স্যার। দেখেন দেখেন কতটুকু আইডিয়া নিতে পারেন, নিতে থাকেন, সমস্যা নেই। যেহেতু এই লাইনে ইনশাল্লাহ পড়াশোনা স্যার। করতেছেন, আর কারো যদি কোনো ছোট ভাই অথবা ফ্রেন্ড অটোকে শিখতে চান, অবশ্যই আমার কথা একটু বললো, ঠিক আছে, যে এইভাবে ক্লাস নেয়। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। তবে স্যার আমাদের এরিয়া থেকে আপনার অফিস এরিয়াটা একটু মানে কি বলে ব্যাকওয়ার্ড জায়গা, বাড্ডার দিকে। আমাদের আবার লোকেশনটা হলো স্যার ধানমন্ডি মোহাম্মদপুর এদিকে স্যার। তার জন্যই তো অনলাইনে শুরু করছি, অনলাইন কেন বললাম, জি স্যার, জি অনলাইনে তো স্যার। একেবারে, অনলাইনে এত ভেঙে ভেঙে কাজ বোঝায়, দেখেন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ বোঝায়, কেন বুঝবে না স্টুডেন্ট? স্যার আমি
স্যার আমি নিজে অফলাইনে যখন সুযোগ ছিলাম, ওই যে সুরাইয়া আপু আছে আপনার অফিসের, ওনার সাথে 2 বার কথা বলো, আমি কনফার্ম করে শুরু করতে পারিনি, অফিসটা ব্যাকওয়ার্ড জায়গার কারণে স্যার। এখন অনলাইনের কারণে সেই সুবিধাটা নিতেছি। বুঝতে পারছি। যাই হোক, এখন একটু মনোযোগ দেন, আমরা এখন ডাবল ডোর করবো। যেহেতু 8 ফিট, আমরা 5 ফিটের ডাবল ডোর, তাহলে অফসেট কত নিব? 2 ফিট 6। কত? 2 ফিট 6। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর পিন। এখন এটা কি আমরা পিন করে দিতে পারি না? এখন ডাবল ডোর, এখানে ডাবল একটা ডোর বসাবো, যেই ডোরটা বসাবো দেখবেন যে লুকটা দেখেন, শেপটা কিন্তু একটু ভালো আসে নাই বলেন তো, একটু কথা বলেন। জি জি, ভালো আছে। অটোমেটিক ভাবে কিন্তু শেপটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট এই যেভাবে দেখালাম পূর্ণাঙ্গ ভাবে কাজটা করবেন। এখন আমরা আগামী ক্লাসে এখানে ডোর গুলো বসাবো, জানালা গুলো বসাবো, লেখা শিখাবো, আবার কিভাবে কালার দিতে হয় কালার দিয়ে শিখাবো। এবার কালার দেবো, কালার দিয়ে এই কাজটা আবার ক্লায়েন্টকে কিভাবে দিবেন, পিডিএফ কিভাবে করবেন, জেপিজি কিভাবে করবেন, সম্পূর্ণ দেখাবো। এক কথায় আপনি যদি ফেসবুকে পোস্ট করতে চান এই কাজটা, সেটার জন্য একটা জেপিজি পিকচার কিভাবে বানাইতে হয় এগুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করবো সামনের ক্লাসে। ঠিক আছে? আমার কথা হচ্ছে আপনারা কাজ করতেছে, কাজ শিখতেছেন কষ্ট করে, অবশ্যই কাজ শেখার, কাজ করার জন্য, কাজ করার জন্য আপনারা কাজ একটা যদি কাজ যদি ক্লায়েন্টকে জেপিজি আকারে নাই দিতে পারেন, এই কাজ করার কোনো মানে হয় না। তাই সে কি অটোক্যাড ফাইল ওপেন করবে বলেন তো তার মোবাইলে? অবশ্যই পিকচার আকারে দিতে হবে। তো পিকচার কিভাবে করতে হয় এগুলো সামনে সামনে দেখাবো। আজকের ক্লাসটাই পর্যন্ত। আর এই ক্লাসটা আপলোড দেওয়া হবে পরে একটা নতুন একটা ক্লাস নামে, ঠিক আছে? ড্রাইভে যাবেন, ওখানে নতুন একটা ক্লাস আমরা তো এটা এন্ট্রি করবো, ক্লাস 5 অথবা ক্লাস 6 দিয়ে, দিয়ে দেখবেন যে নিচে যেটা ওটাই আপনি এই ভিডিওটা আপলোড দেওয়া হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।